হ্যাঁ, প্রণাম সবাইকে, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক কিছু। হ্যাঁ, আমাকে অ্যাকচুয়ালি আমি যুবকদের মধ্যে বেশি বলি একটু। ওরা চায় এবং ওদের মতো করে বলার পক্ষে অনেক সুবিধা হয়। আর আমি সাধারণত ওই যেগুলো গানে বেশি চেনে, তো যে কোনো আপনাদের সম্মেলন ইত্যাদিতে অনেক গানে বসিয়ে দেয়, তো গান করে চলে যাই আমি। সুতরাং বাগান করার আর সময় থাকে না। হুম বক্তব্য হচ্ছে আজকে ইচ্ছে করি এরকম একটা টপিক নিলাম। আমি সাধারণত কন্ট্রোভার্সি ভালোবাসি। ওই হ্যাঁ হ্যাঁ ভালো ভালো পিঠ চাপড়ানো আমার ঠিক পছন্দ। জিনিসটা তা নয়ও, সবসময় নয়। কারণ আমাদের যে ভারতবর্ষ, তার একটা অত্যন্ত বড় বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য খুব বড়, খুব খুব বিশেষ একটা জিনিস, যেটা সারা পৃথিবীতে কোথাও নেই, এবং যেটার জন্য ভারত এখনো স্বমহিমায়, এত ধ্বংসের পরেও স্বমহিমায় টিকে আছে, স্বমহিমায় মাথা উঁচু করে আনন্দের সঙ্গে সব বিরোধিতাকে নিচ্ছে এবং তাকে অভিযোজিত করছে নিজের শরীরে, সেগুলোকে মিলিয়ে নিচ্ছে। তার একটা খুব বড় সাংস্কৃতিক একটা ব্যাকড্রপ আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোশিও কালচারাল, রিলিজিয়াস ও কালচারাল এবং স্পিরিচুয়াল ব্যাকড্রপ। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে, আমি যেটা দিয়ে শুরু করলাম, যে আমি একটু ঝগড়াঝাটি পছন্দ করি। আমি ঠিক ওই মেনে নেওয়া হি হি হাসি আমার ঠিক একটা ওটা অ্যালার্জির মতো আছে আর কি। কারণ সবসময় তাই দেখবেন, কঠোপনিষদ স্বামীজির খুব প্রিয় ছিল। কঠোপনিষদে যম অনেক রকম করে লোক দেখাচ্ছেন। এদিকে নচিকেতা হচ্ছে জ্ঞান এবং শ্রদ্ধার প্রতিমূর্তি, সে পরিষ্কার জানে, তবু যম তাকে নানা রকম লোভ দেখাচ্ছে, এটা করো, যে এই লোভ একাংশ পেলে মানুষ লাফিয়ে ঝুলে পড়বে। তো সেগুলোতে প্রলুব্ধ হচ্ছেন না, সেটা বড় কথা নয়। প্রলুব্ধ না হওয়া সত্ত্বেও এবার নচিকেতা যে প্রশ্নগুলো করছেন সেগুলো এত অসাধারণ, শেষে হার মেনে যম বলছেন তাদ্রিন্ন ভূয়াৎ নচিকেত পৃষ্ঠা, যে তোমার মতো আমাদের আরো এরকম অসাধারণ প্রশ্না তৈরি হোক। প্রশ্না মানে যিনি প্রশ্ন করেন। এই প্রশ্ন করার যে ঐতিহ্য, জিজ্ঞাসার যে ঐতিহ্য, এইটা হচ্ছে ভারতের স্পেশাল। আমরা কখনো রেজিমেন্টেশন নিয়ে চলি না। আমরা প্রতি মুহূর্তে, প্রতি যে পরিবর্তনীয় যে সমাজ, পরিবর্তনযোগ্য যে আমাদের দিন কাল, আমাদের যে সময়, আমাদের যে যুগ চলে যায়, সেগুলোর সঙ্গে, পরিবর্তনের সঙ্গে আমাদের যে ভ্যালু সিস্টেম, থাকা খাওয়া ধর্ম অধর্ম, এগুলো যে প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের যে অভিযোজন, যে সম্যক ভাবে সেটাকে ধরে রাখা, অর্থাৎ মূল্যবোধটাকে অপরিবর্তিত রাখা নিয়ম পরিবর্তনের মাধ্যমে, সেটা হচ্ছে পরিপ্রশ্ন দিয়ে হয়। এছাড়াও যে কোনো জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে জ্ঞাতম ইচ্ছা, ব্রহ্ম জানার ইচ্ছা জিজ্ঞাসা দিয়ে শুরু হয়। আমরা বাংলায় মনে করি জিজ্ঞাসা মানে প্রশ্ন করা, আসলে জিজ্ঞাসা মানে জ্ঞাতম ইচ্ছা, জ্ঞানের ইচ্ছাকে জিজ্ঞাসা করা। এই সবসময় তদ্বিদ্ধি প্রণিপাতেন, হ্যাঁ ভক্তি করলাম, তাকে জানবো কি করে? পরিপ্রশ্নেন। পরিপ্রশ্ন যার নেই, তার কিন্তু জ্ঞানের দরজা বন্ধ। সুতরাং এটা ভারতের একটা অসাধারণ ঐতিহ্য। উই ইনভাইট কোয়েশ্চেন্স। উইদাউট কোয়েশ্চেন্স উই ডোন্ট বিলিভ দ্যাট দেয়ার ক্যান বি এনি নলেজ। নলেজ যেখানে প্রশ্নকে বন্ধ করে দেওয়া হয়, স্বামীজি বলছেন তাকে কখনো বিশ্বাস করো। বলছেন যেখানে বলা হচ্ছে যে এটা মানতেই হবে, যেখানে যুক্তির পথ বন্ধ, বুদ্ধির পথ বন্ধ, স্বামীজি বলছেন সেটা আর যাই হোক, কখনো ধর্ম বা আধ্যাত্মিকতা হতে পারে। কারণ আধ্যাত্মিকতা উইল পাস দ্য টেস্ট অফ কোয়েশ্চেন্স, পাস দ্য টেস্ট অফ ট্রুথ। তো আমি সেখানে ঝগড়াটা ভালোবাসি, ঝগড়াটা এক্সপ্লেনেশন দিলাম। এবার আজকে যে টপিকটা আছে, টপিকটা খুব সুন্দর টপিক, গৃহস্থ ভক্ত বা গৃহস্থ জীবন এবং তার সঙ্গে রামকৃষ্ণ সংঘ। ছোট করে বলবো, কারণ আমি এরপরে কতগুলো কোয়েশ্চেন চাইবো, কোয়েশ্চেন হলে ভালো, কিন্তু সময়টা 1 ঘন্টাই থাকলেই ভালো, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তো যাই হোক, কতগুলো জিনিস পর পর বলি। শ্রীরামকৃষ্ণদেব তার এই অবতার জীবনে, এই নতুন অবতারকে, তিনি গৃহস্থ এবং সন্ন্যাসী, পাপী এবং পুণ্যবান, ভালো এবং মন্দ,
গরিব এবং ধনী এই সকল বিভেদকে এক প্রকার নাশ করেছেন। অর্থাৎ কিনা তাদের যে ভেদজনিত ব্যবহার ভিন্নতা, সেই ব্যবহার ভিন্নতাকে উনি অস্বীকার করেছেন। তার কারণ কি? তার কারণ যদি ঈশ্বরই হন তাহলে এই ভিন্ন প্রভাব বা ভিন্ন ব্যবহার সেই ঐশ্বরিক শক্তিকে মানায় না। পূর্বাপূর্ব অবতারে কিন্তু এটা যথেষ্ট স্বীকৃত হয়েছে এবং যথেষ্ট শ্রেণীবদ্ধ হয়েছে। সেই শ্রেণীবদ্ধতার কারণে পীড়া ইত্যাদি অনেক হয়েছে, সেই পীড়ায় পীড়িত মানুষ। 2 নম্বর, স্বামী বিবেকানন্দ পরিষ্কার করে বলেছেন যে এই সংঘ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর, তিনি সংঘ রূপে বিদ্যমান আছেন। যেমন আপনারা বিভিন্ন শাখায় যুক্ত আছেন, ভক্তরা আছেন, আমরা বলি আজকে অমুকে সেক্রেটারি মহারাজ, অমুক সাধু ওখানে খুব ভালো, তারা কদিনের মেহমান, কদিন থাকবেন চলে যাবেন। কিন্তু দেখুন আপনারা যে বাড়ির কাছে মঠ আছে বা মিশন আছে, সেখানে পার্মানেন্ট মেহমান কিন্তু আপনারাই ওখানে যাচ্ছেন, ওখানে আসছেন, আপনাদেরই মঠ। সাধুরা টেম্পোরারি যান চলে আসেন, যান চলে আসেন। অর্থাৎ কিনা ঠাকুর কিন্তু অধিকতর যুক্ত তার গৃহস্থ ভক্তদের সঙ্গে, যদি আমি সেই সেন্টারের কথা বলি। আর স্বামীজি বলেছেন যে তার স্থূল শরীর, এই কথা যেহেতু ধ্রুব সত্য, সেহেতু স্থূল শরীরে বিভিন্ন পরিবর্তনশীল সন্ন্যাসী সাধুদের সমাজের মধ্যে তিনি কিন্তু পরিষ্কারভাবে ভক্তদের কাছে প্রকটিত আছেন। শুধু প্রকটিত নয়, রোল অফ দ্য ডিভোটিস, তাদের কি রোল, তাদের এখানে ঠিক অবস্থানটা কোথায়, সেই জিনিসটাও মোটামুটি সবার কাছেই পরিষ্কার। মঠ মিশন যেহেতু সাধুরা চালান, সেই নিয়ম সাধুদের উপর লাগু হবে এবং গৃহস্থদের উপরেও লাগু হবে। কিন্তু কথা হচ্ছে এই ইনভলভমেন্ট ইন হুইচ টার্মস। ভক্তরা কি শুধু যাবে, ঠাকুরকে প্রণাম করে চলে আসবে, এইটাই কি ঠাকুরের কাছে অ্যাপ্রোচেবিলিটি কি এইটুকু, না অন্য কিছু আছে? সেই জন্য স্বামীজি মিশন তৈরি করলেন। মিশন মানেই হচ্ছে সেখানে গৃহস্থ ভক্তদের ইনক্লুশন, যেটা আমাদের মিশন অ্যাসোসিয়েশন, সেখানে গৃহস্থ ভক্তদের সম্পূর্ণ অ্যাসোসিয়েশনে তাদের থাকা, মেম্বারশিপ, ভোটিং ক্যাপাসিটি, এভরিথিং তারাই নিয়ন্ত্রণ করবেন যে মিশনের আউটলুকটা কেমন হবে। মঠ শুধু সাধুরা তাদের নিয়ে থাকবেন, দুটি টুইন থিং একই সঙ্গে আছে। স্বামী যখন মন্দির তৈরি করলেন তখন দেখবেন নাট মন্দির আর গর্ভ মন্দিরে, মানে সব মন্দির শৈলীতে বেশ ফাঁক রাখা হয়। বৈষ্ণবদের তো ভয়ঙ্কর ফাঁক, ওই কোনা একটা ওই কোনা একটা। তার মানে হচ্ছে ভগবানের সঙ্গে যারা অন্তরঙ্গ ভাবে মিশবেন তারা এবং যারা মিশবেন না তাদের মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, তো স্বামীজি কিন্তু খুব ভেবে চিন্তে নির্ণয় করলেন যে এই গর্ভ মন্দির এবং নাট মন্দিরের মধ্যে কোনো ফাঁকই থাকবে, অর্থাৎ কিনা গৃহস্থ, অন্যান্য ভক্ত এবং সন্ন্যাসী ভক্ত এদের মধ্যে একটা যদিও জীবন শৈলীগত প্রভেদ আছে, আশ্রমগত প্রভেদ আছে, কিন্তু ঠাকুরের কাছে এদের কোনো প্রভেদ নেই। ঠাকুরের কাছে এরা সমান, একই সমান তলে থাকবেন। এটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট শিফট ফ্রম ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ন অর কাল্ট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তারা যথেষ্ট সচেতন ছিলেন কি করে আলাদা করে রাখা হবে। তো তার মানে কি সম্পূর্ণ ভিন্ন নয়, একদম অভিন্ন তাও না, অভিন্ন নয়, তাদের ভিন্নতা যথেষ্ট আছে। তাহলে আমরা বুঝলাম যে গৃহস্থ ভক্তদের জায়গাটা কতদূর আছে, ঠাকুরের কাছে তাদের অ্যাপ্রোচেবিলিটি কোনো অসুবিধা নেই। কিন্তু বরং স্বামীজি আরো বেশি করে বলেছেন যে দ্য মুভমেন্ট অফ রামকৃষ্ণ মিশন is as good as the movement of the sadhus, so as for the movement done by the grihasthas.
আমরা প্রথম থেকেই দেখেছি ঠাকুর স্বয়ং ব্যবহারকে বুঝিয়েছেন, তার রসদ্বার থেকে শুরু করে, তার কেশব থেকে শুরু করে, দেওয়ার আর সিরিজ অফ গৃহস্থ অনলি। শঙ্করাচার্য ছুটছেন না, চন্ডাল ছুটছেন নমুক তুমুক। চৈতন্যদেব বলছেন যে না, তুমি গৃহস্থ ঘরে করে চলে যাও, ওখান থেকে বের করে দিলাম। ঠাকুর বরং ঘোড়ার গাড়ি করে কলকাতায় হাওয়া খেতে খেতে বিভিন্ন ভক্তের সঙ্গে দেখা করতে যাচ্ছে, গলা বার করে মজা করছেন। কারণ কাঁধে আবার মাথা দিয়ে শুয়ে পড়লেন। অনেক রকম তার চলছে। হ্যাঁ, গিয়ে ওর নাটক দেখছেন, নাটক নভেল চলছে। হ্যাঁ, না বুঝলে গিরিশ ঘোষ একটা বাজে একটা ভণ্ড সাধুর অভিনয় করেছে। সে তো ভয়ঙ্কর অভিনেতা, সে না অবতার অভিনয় করতে পারে না, চৈতন্য হয়তো নাই পারতে পারে, কিন্তু ভণ্ড ঠণ্ড খুব ভালো পারে। তো ভণ্ড সাধুর অভিনয় করেছে। ওরা বলছে ঠাকুর কেমন দেখলেন? তো শ্রীরামকৃষ্ণ, যার রসের কোনো সীমা নেই, সে বাচ্চা বয়সে মেয়ে সেজে অন্যের চোখে ধুলো দিতে পারে, এবং সে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে কতগুলো, এবং মহিলারাও চিনতে পারেননি যে বালক গদাধর ঢুকেছে, তাদের সামনে ফষ্টি করে তাদের সব ঘাড়ের খবর নিয়ে বেরিয়ে এসছে। তিনি সেই গদাধর যখন বলছেন, বুঝলে গিরিশ, তোমার অভিনয় আজকাল লোকে নেয় না। বলছে সে কি, এত ভালো অভিনয় হলো? তুমি যে ভণ্ড সাধুর অভিনয় করলে এটা হয়নি। এখন ভালো সাধুর অভিনয় হয়নি বললে বুঝি, ভণ্ডের অভিনয় হয়নি। গিরিশ ঘোষ তার একদম প্রেস্টিজ চলে গেল। তো সে খুব অভিমান করে বললেন যে আমরা তো ভণ্ড সাধু দেখিনি, কি করে করবো বলুন, ভণ্ড সাধু তো দেখিনি। তাই বলে না শোনো, বুঝলে এরকম করে ভণ্ড সাধু অভিনয় করে, বলে ভণ্ড সাধুর অভিনয় দেখালে। সেইটা গিরিশ ঘোষ দেখে মাথায় বাজ পড়লো। উনি বললেন যে অভিনয় আমি আপনার কাছে কিছুই না। তো এরকম রসিকতা, রঙ্গ রসিকতা সারাদিন রাত চলেছে, কোথাও কমতি দেখা যায়নি। মা বলছেন কোনোদিন মজা ছাড়া দেখিনি। তাহলে গৃহস্থদের উনি কিভাবে কাছে টেনেছেন, এটা আমার জীবনেই প্রকট। মার জীবন কথা তো ছেড়েই দিলাম, কিন্তু মাই বরং এখানে একটা ছোট্ট একটা কুঠুরি বানিয়েছেন, যেখানে ব্রহ্মচারীদের সঙ্গে বলছেন হ্যাঁ ওরা আমার জন্য সব ছেড়ে এসছে, ওরা আমার শ্বশুর, তো মার জন্য যে ছাড়বে মার তাকেই দেখবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার বক্তব্য হচ্ছে এই সঙ্গে গৃহস্থদের রোলটা কি। আমরা যেমন মজা করে বলি, মাঠে অনেক দিনের পুরনো প্রবাদ আছে, রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা। সুতরাং প্রসাদটি খেলাম, মহারাজ করলাম, চলে গেলাম। এটা কিন্তু ঠিক হলো না। স্বামীজিকে এই জন্য তৈরি করে গেলেন, স্বামীজিকে এই জন্য পরিষ্কার তৈরি করে গেলেন ঠাকুর। কারণ ঠাকুরের যেসব কথা আমরা পাই, যেখানে বারবার বলছেন যে সংসারে আছি কি করব, বলছেন হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকো। কে আবার বলছেন যে এই সংসার মজার কুটি, জ্ঞান লাভ হলে হবে জনক রাজা, অনেক কথা বলেছে, ঠিক বলেছে। কিন্তু জনক রাজার আবার স্টেপ গুলো খুব একটা পরিষ্কার করে বলে দেয়নি। সেই স্টেপ গুলো কিন্তু বলেছেন নরেন্দ্রনাথ। তিনি, আপনারা যদি পড়েন, কর্মযোগের একটি চ্যাপ্টার আছে, নিজ নিজের কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় বলে একটা চ্যাপ্টার আছে, একটা লেকচার আছে। সেখানে আদর্শ গৃহস্থের কি কি গুণ হয় সেই গুণগুলি আলোচনা করা আছে। সেখানে কোথাও বলা হয়নি যজ্ঞ করবে, অমুক করবে, তমুক করবে, কিচ্ছু বলা হয়নি। কতগুলো ফান্ডামেন্টাল কোয়ালিটির কথা বলা হয়েছে। সেই ফান্ডামেন্টাল কোয়ালিটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত, স্বামীজির অভিপ্রেত। তার কতগুলি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কারণ উনি মহানির্বাণ তন্ত্র থেকে একদম কোট করে করে বলেছেন খুব কতগুলো ভাইটাল পয়েন্ট, যেগুলো সাধুরা যেহেতু সন্ন্যাস আশ্রমী, তারা সেগুলি করবেন কিনা সেটা পরের কথা, তারা সেভাবে করবেন না, কিন্তু গৃহস্থরা করবেন। এখন এই চ্যাপ্টারটার মূলই মানে হচ্ছে যে কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমাদের একটা প্রাচীন একটা, যখন ভান্ডারা হতো কবিতা বলে সাধুরা, তখন একটা কবিতা এরকম ছিল, কেউ ছোট নয় কেউ বড় নয় ভক্ত জনার মাঝি। সাধুরাই বলতো, আর বা সাধু সাধু বলে খেত। আমাদের রমেশ মহারাজ খুব বলতেন, গোকুলগঞ্জে খুব ভালোবাসতেন রমেশ মহারাজকে, আমাকে দিয়ে বলাতেন। তো কেউ ছোট নয় কেউ বড় নয়, এটা খুব বড় কথা। তার কাছে কিন্তু ছোট বড় নেই, এটা মাথায় রাখতে হবে। এবং কিন্তু ধর্ম বা কিন্তু সেই গার্হস্থ জীবনের যে মেরুদণ্ড,
সেই মেরুদণ্ড কিন্তু গার্হস্থ্যের মেরুদণ্ড। আমাদের সমস্যাটা কি, অহিংসা করতে বলা হয় সাধুদের, আর গৃহস্থরা অহিংসা করে। গৃহস্থদের অহিংসা করার কথা কোথাও বলা হয়? সমস্যাটা ওই জায়গাটাতে। আমরা এটার সঙ্গে ওটা মিলিয়ে ফেলিয়ে আন্তর্ধর্ম মিলিয়ে ফেলছি, তাহলে কিন্তু জিনিসটা অধর্মে পরিণত হয়। ইট ইজ ভেরি ভাইটাল, এটা অধর্ম হয়ে যায়, ধর্ম তো থাকেই না। যেমন মহানির্বাণ তন্ত্রে একটি কথা স্বামীজি উল্লেখ করছেন, সুরা শত্রু বিনীত স্যাৎ বান্ধবে গুরু সন্নিধ। বলছে গৃহস্থ কেমন করবেন? সুরা শত্রু, যখন শত্রু কেউ থাকবে তার সামনে মহাবীরত্বে তাকে ধ্বংস করবে, কিন্তু বিনীত স্যাৎ, কোথায় বিনীত থাকবেন? বান্ধবে গুরু সন্নিধ, যিনি ভালো, যিনি গুরু, যিনি শিক্ষক, তার কাছে অত্যন্ত বিনীত ভালো থাকবে। সব জায়গায় আমি ভক্ত মহারাজ বললে চলবে। যে শত্রু দমন করতে পারে না, সেটা স্বামীজি বলছেন তিনি শুধু মানে ধর্ম থেকে করছেন না, তিনি মহা অপকার করেছেন, তিনি মহা অপকার করেছেন। এই কথা স্বামীজি পরিষ্কার বলছেন তার লেকচারে। আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, এটা স্বামীজির ট্রান্সলেশনটা আমি পড়ি। শত্রুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে, ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, প্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। অপ্রতিকার বিষয়, গৃহস্থ যদি শত্রুর নিকট সহ্য প্রদর্শন না করেন, তাহা হইলে তার কর্তব্যের অবহেলা করা হয়। তিনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরুর নিকটে মেষ তুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করিবে। এটা স্বামীজির ট্রান্সলেশন, ফ্রি ট্রান্সলেশন। আরেকটা নেক্সট বলছেন, যুগুপ্সিতা মন্যেত নাবমন্যেত মানিনা। খুব ইম্পর্টেন্ট, ভক্তরা কিভাবে মিশনের সঙ্গে যুক্ত হবেন, এটা খুব খুব বড় জায়গা। এই ভ্যালু সিস্টেম এখন আমাদের প্রচন্ড সামনে চলে এসছে, একদম সামনে চলে এসছে। ট্রিমেন্ডাস রেসপন্সিবিলিটি হ্যাজ বিন গিভেন টু দ্য গৃহস্থস as far today is concerned. ঠাকুর এটা দিয়েছেন। কি বলছেন স্বামীজি এটা উল্লেখ করে? বলছেন নিন্দিত অসৎ ব্যক্তিকে কখনো সম্মান দিবে না, যেই হোক। অন্যদিকে বলছেন সম্মানের যোগ্য ব্যক্তিকে কখনো অবমাননা করবে না। আমি যে কথা বলতে চাইছি নিশ্চয়ই ভক্তরা বুঝতে পারবেন বিভিন্ন রকম ভাবে, যে এইটা একটা আমাদের সহজ জীবন যাপনের একটা পদ্ধতি হয়ে যায়। না, আমি না সবাইকে খুব সম্মান করি, এইটা সন্ন্যাসীর কর্তব্য, এটা গৃহস্থের কর্তব্য। সে যদি প্রতিকার না করে সমাজ কালকে ধ্বংস হয়ে যাবে। তার প্রতিকারের দায়িত্ব আছে, দণ্ডদানের দায়িত্ব তার। সন্ন্যাসী দণ্ডদান করবেন না, দণ্ড দেবেন গৃহস্থরা। এবং এই শক্তি, কারণ গৃহস্থাশ্রম হচ্ছে সবচেয়ে বড় আশ্রম, চতুর আশ্রমের মধ্যে সে সব আশ্রমকে পরিপালন করে, সে সন্তানের জন্ম দেয়, পরবর্তী প্রজন্মকে তৈরি করে, মানুষ তৈরি থেকে শুরু করে তার সাস্টেনেন্স এভরিথিং। এবং তারা যদি কঠোর হাতে না থাকেন তাহলে কিন্তু পুরো সমাজের অবস্থা খারাপ, সে সাধু সমাজ হোক আর অসাধু সমাজ হোক। সুতরাং এই দায়িত্ব অত্যন্ত গুরু দায়িত্ব। এই জন্যেই ঠাকুর সব গৃহস্থকে কোলে টেনে নিয়েছে নিজের বলে, কারণ এই তার নিজের আন্দোলন গৃহস্থ ভক্তদের অবদান ভয়ঙ্কর বেশি থাকে, ভয়ঙ্কর বেশি থাকে। আচ্ছা, এছাড়া আরো কিছু সূক্ষ্ম জিনিসের কথা স্বামীজি বলেছেন, খুব ভীষণ সুন্দর জিনিস অ্যাকচুয়ালি। শ্রিয়ং যশঃ পৌরুষঞ্চ গুপ্তয়ে কথিতঞ্চ যৎ কৃতং যদুপকারায় ধর্মজ্ঞো ন প্রকাশয়েৎ। বলছেন গৃহস্থ, স্বামীজির ফ্রি ট্রান্সলেশনটা পড়ছি, গৃহস্থ তিনটি বিষয়ে কিছু বলবেন না। দেখুন কেমন সুন্দর ব্যাপার। নিজের যশ ও পৌরুষের বিষয়, অপরের কথিত গুপ্ত কথা অন্যের বলবেন না, নিজের পৌরুষের কথা বলবেন না, অপরের দ্বারা কথিত কোনো গুপ্ত কথা অন্যকে বলে বেড়াবেন না, এবং অপরের উপকার্থ তিনি যা করেছেন ধর্মজ্ঞ গৃহস্থ সাধারণের নিকট তা প্রকাশ করবেন।
উল্টো দিকে বলে দেখুন স্বামীজি কি বলছেন, গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়, তাহার নিজের ধনের গর্ব করা তো উচিত নয়, ওই বিষয় সম্পূর্ণ গোপন রাখা উচিত, ইহাই তার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়, যদি কেহ এরূপ না করেন তবে তাহাকে দুর্নীতি পরায়ণ বলা যায়। See the psychological impact one grihastha can do on the society. আমরা শুনেছি অনেক জায়গায়, যারা বয়স্ক আছেন জানেন, পুরোনো দিনে যারা খুব বড় সম্ভ্রান্ত বাড়ি থেকে ছাত্র আসতো, হয়তো গরিব বাড়ি থেকেও ছাত্র একসঙ্গে পড়ে, সম্ভ্রান্ত বাড়ি থেকে শিখিয়ে দেওয়া হতো, শোনো বাবু এমন কিছু জামা পড়বে না লোকে দেখে, লোককে দেখিয়ে বেড়াবে না, অমুক পড়বো তমুক পড়বো দেখিয়ে বেড়াবে না, যাতে তুমি, গীতা বলছেন অবুদ্ধি ভেদম জানে, কোনো বুদ্ধি ভেদে তৈরি করবেন না, আমি ভিন্ন, ভিন্নতা প্রদর্শনের জায়গা নয়, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। স্বামীজি বলছেন না করলে তিনি দুর্নীতির উৎস হবেন কালকে, he will become the source of all bad deeds. তো এখানে আরেকটি বলবো, স্বামীজির খুব সুন্দর অসাধারণ কতগুলি আমাদের আছে, যেগুলো স্বামীজি নিজে উল্লেখ করেছেন, প্রচুর জিনিস আছে। যুগুপ্সিত অপবৃত্ত্যৌ চ নিশ্চিতোপি পরাজয়ে গুরুণা লঘুনা চাপে যশস্বী না বিবাদয়েত। যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাহাতে সে জানে নিশ্চয় অকৃতকার্য হইব, সে বিষয় তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। এই রূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। আমরা মনে করি খুব সত্যবাদী, এই সত্যবাদিতা খুব কঠিন জিনিস, সত্যবাদিতা তো সোজা জিনিস নয়। ভূতি স্বামীজি সত্যবাদিতা সম্বন্ধে আমরা বলতাম যে উনি এত সত্যবাদী অথচ কি করে অজাত শত্রু হলেন ভূতি স্বামীর সাথে। তোরা জীবনটা আমরা দেখেছি, একদম পারফেক্ট ডেফিনেশন অফ সত্য, যেটা আমাদের ডেফিনেশনে আছে। সত্য ডেফিনেশনটা বললে বুঝতে পারবেন, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত এষো ধর্ম সনাতন। কি সত্যম, দেখুন মজাটা দেখুন, আমরা সত্য পাড়ার অনেক মস্তান দেখেছি, সত্যি কথা বলে কোনো মস্তানকে ফাঁসাতে হবে না, আমিও সব জানি বলে দেবো, আমি সব জানি, ও এই করেছে, সত্যিই বলছে, কিন্তু ওকে মার খাওয়ানোর জন্য বলছে। যেখানে অহিংসা আশ্রয় সত্য হচ্ছে সেটা সত্য নয়। সেটা বাদে অষ্টাঙ্গ মার্গ যখন আছে, অহিংসা সত্য ব্রহ্মচর্য অস্তেও, এই সিরিজে আছে। যদি অহিংসায় সত্য প্রতিষ্ঠিত হয় সেটা সত্য নয়, যদি চুরির উপর অহিংসা প্রতিষ্ঠিত হয় সেটা অহিংসা নয়। প্রত্যেকটা ভ্যালু ইজ সুপারসিডেড বাই সাম আদার ভ্যালু, দিস ইজ দ্য সিকোয়েন্স। সো অহিংসায় সত্য কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। আচ্ছা, তাহলে সত্যম ব্রুয়াত, সত্যি কথা বলবে। নেক্সট কি, প্রিয়ম ব্রুয়াত, বলছে সত্যটাকে প্রিয় করে বলবে। মা বলছেন বাবা অসত্য করা হলে বলতে নেই, কেন? অন্যের মনে কষ্টটা দিও না। ধরো একজনকে আমাকে বলতে হবে তার বাবার শরীর গেছে, মায়ের শরীর গেছে, আমাকে বলতে হবে অপ্রিয় সত্য, তো বলছেন কিরকম প্রিয়ম ব্রুয়াত, এটা যথাসম্ভব নরম করে বলো, এইটা তোমার সত্যের সাধনা। সত্য বলাই সাধনা নয়, এই সাধনা শুরু হলো, সেটা তুমি কতখানি মার্দব করতে পারো, মৃদু করতে পারো। প্রিয়ম ব্রুয়াত, তারপরে বলছেন মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, খুব অপ্রিয় হলে সত্যটি বলো, যেটা মা বললেন বাবা অপ্রিয় সত্য বলতে নাই বা বললাম, কিন্তু অনেকে মনে করে তাহলে ভালো করে বললে হলে, মিথ্যা টিথ্যা দিয়েই বলি না, একটু ভালো গুছিয়ে একটু ভালো ব্যঞ্জন পরিবেশন করি, রেপসিড তেল ফেল দিয়ে একটু মিথ্যে টিথ্যে বলি, হ্যাঁ খেতে ভালো হবে। নেক্সট লাইন হচ্ছে প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত, প্রিয় হলেও অনৃত কখনো বলা যাবে না, অনৃতম ন ব্রুয়াত, মিথ্যা কখনো বলা যাবে না। এসো ধর্ম সনাতন, অর্থাৎ
মিথ্যা নৈব নৈব চ। এবার সত্যকে রিপ্রেজেন্ট করা আমার সংস্কারের উপর দাঁড়িয়েছে, আমার ধর্ম এখানে, আমার কত অহিংসা আছে, আমার কত ব্রহ্মচর্য আছে, সেটা হচ্ছে সত্য দিয়ে প্রকাশিত হয়। সেজন্য দেখা গেছে ভূতেশানন্দ স্বামী সত্য ছাড়া মিথ্যা বলেননি। অনেক তথাকথিত অপ্রীতিকর কাজ, যেখানে হয়তো কাউকে শাস্তি দিতে হবে, বকতে হবে, থাকে, কিন্তু তিনি এমন সুন্দর করে বলেছেন, এমন অসাধারণ সাধুত্ব, যে যিনি বকা খাচ্ছেন তিনিও বকা খেতে এসেছেন, যে মহারাজ কি বলবেন আমি দেখব, মহারাজ যেটা বলবেন সেটা কল্যাণকারী, এই হচ্ছে কথা। তার শুভেচ্ছা বা কল্যাণ ইচ্ছা এত তীব্র কি করে হয়? যখন আমি জানবো যে সবারই মধ্যে ভগবান বসে আছেন। এগুলো সামান্য ব্যাপার মাত্র, এইসব আমাদের শাস্তি নীতি দোষ গুণ সামান্য ব্যাপার, ভালো করা হচ্ছে উদ্দেশ্য, শাস্তি দেওয়াটা উদ্দেশ্য নয়। যদি তার শুভেচ্ছাই আমার চলে গেল, তাহলে তোমার শাস্তি নিয়ে কি ঘন্টা বাজাবো আমি? সেটা আমাদের বাংলা ভাষায় সুন্দর বলেন না, যে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। তো এই হচ্ছে আমাদের শাসনতন্ত্র, যে যেখানে সোহাগ আছে, যেখানে ভালোবাসা আছে, সেখানে শাসন নিতে আমরা মাথা পেতে দেব। কিন্তু গৃহস্থের মানদণ্ড কিন্তু গৃহস্থের হাতে। তিনি যদি শৌর্য বীর্য প্রকাশ না করেন, তাহলে কিন্তু সংসার একদম একদম সত্যি সত্যি বিফলে চলে যাবে। তো ঠাকুর যেমন বলছেন যে দেখো, প্রথম ঠাকুর সবচেয়ে মজার একদম মাইলস্টোন, যে গৃহস্থরা কিরকম বলছেন, দেখো ওরা হচ্ছে কি জানো তো, ও হচ্ছে আমার রসোদ্ধার। এই শুরু হলো রসোদ্ধার। আরেকটি বাঁশ দিয়ে গেছেন ঠাকুর গৃহস্থদের, একটা তো রসোদ্ধার, তখন আমি রসোদ্ধার হতে পারবো নি বাবু, দরকার নেই, কিন্তু ঠাকুর একটা বাঁশ দিয়ে গেছেন, বলছেন যে দেখো খালি হাতে সাধু দর্শন করতে নেই, কি জ্বালা, সাধুর কাছে যাও, একটা চকলেট নিয়ে যাও, মহারাজ এটা নেবেন, একটা 10 টাকা দিল, কেউ 500 টাকা দিয়ে দিল। আমি বলছি লাগবে না ভাই, বলছে না, ঠাকুর বলছে ঠাকুর যে আমাকে রাত্রিবেলায় ছাড়বেন না, উনি যে ঝাঁটা নিয়ে তাড়া করবেন, আমি কোথায় যাব? ঠাকুর এরকম একটা সম্পর্ক, মধুর সম্পর্ক করে দিয়ে গেছেন। এবং ঠাকুর থেকে আরো অনেক কিছু বলেছেন। আর ঠাকুরের গৃহস্থ ভক্ত, এবার তার দিকে দেখো তারা কি করছেন। ঠাকুরের গৃহস্থ ভক্ত, স্বামীজির গৃহস্থ ভক্ত কি পরিমাণ দুহাত দিয়ে মিশনের সবকিছু রক্ষা করছে, এখন তাই করছেন। শত সহস্র হাতে ঠাকুরের যে এই বিশ্বলীলা চলছে, গৃহস্থ ভক্তরাই তো করছেন, আর কে করছেন? সুতরাং গৃহস্থ ভক্ত তার দণ্ড, তার যে কর্তব্য, তার যে শৌর্য, এটার বড় অভাব এখন। শৌর্য এবং উন্নত চেতা, উন্নতশীল এই ভক্ত চাই, যে পরিষ্কার বলতে পারে। যেমন আমরা বলি যে কমান্ড ডাজ নট নিড আ হাই ভয়েস। যার কমান্ড করার সেই চরিত্র থাকবে, তিনি ফিস করে বলে লোকে শুনে, কি বললো বলতো, কি বললো বলতো, কি বললো, হি ইজ সো অ্যাওয়্যার বিকজ হি নেভার স্পিক সামথিং রাবিশ। সেটা হচ্ছে চরিত্র মানুষ। এই চরিত্র যখন থাকবে, তখন কিন্তু মানুষ তাকে, এবং স্বামীজি চেয়েছেন যে চরিত্র তৈরি হোক, আমি আসছি, চরিত্র চাই, মানুষ চাই। কেউ কখনো বলেননি গৃহস্থ, স্বামীজি খুঁজে পাবেন না কোথাও বলেছেন এসো সাধু হও, সর্বত্র বলেছেন এসো মানুষ হও। মানুষ হওয়ার গল্পটা আমরা যেন সাধু হয়েও না ভুলি, আমরা যেন গৃহস্থ হয়েও না ভুলি। স্বামীজি বলতেন এই সব ঢং ঢাং পূজা অমুক তমুক এই করতে 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 মানুষ আসল উপদেশ একদম ভুলে যায়। উপদেশ জলাঞ্জলি দিয়ে এইসব ঢং ঢাং নিয়ে থাকে বলে বলছেন তার নাম যায় যাক, কিছু আমি পরোয়া করি না, তার উপদেশ কার্যান্তরিত। সুতরাং স্বামীজির এই জায়গাটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে। গৃহস্থকে উনি কাছে নিয়ে এসছেন, এক করেছেন, একাসনে বসিয়েছেন, তার নিজস্ব ব্যাপার। তিনি আবার সন্ন্যাসী সঙ্গ তৈরি করেছেন, সন্ন্যাসীদের তৈরি করেছেন, সমাজ থেকেই আসছেন সন্ন্যাসীরা, গৃহস্থরাই দিচ্ছেন সন্ন্যাসীদের। কিন্তু গৃহস্থ স্বামী ঠাকুরের যদি কোনো গৃহস্থ ভক্ত হতে হয়, বলে অনেকে না যে রামকৃষ্ণের চেলা, ওরে বাবা ঠাকুর রামকৃষ্ণ মিশন করে রে, চল পালাই। তার মধ্যে কোনো অনুদার ভাব থাকবে না, খুব বড় জিনিস। কিন্তু এটা আমাদের প্রেমেশ মহারাজ বলতেন, খুব সুন্দর কথা বলতেন,
যে যেমনই বলুক, মনে রাখবেন যে শ্রীরামকৃষ্ণ কিন্তু সব অবতার, সব দেব, সব দেবী, সব যত রকম আছে, সব কিছুর সম্মিলিত যে সত্য পদার্থ, সম্মিলিত যে সার চৈতন্য, সেটা হয়ে আছেন। তিনি নিজে ঢং করে কথা বলেননি, সাধনা করে কথা বলেছেন। এবং দেবেশ মহারাজ লিখতেন, খুব সুন্দর লিখতেন, অসাধারণ কবিত্ব বোধ ছিল তো। তিনি লিখতেন যে ওই যে আজান দিচ্ছে দূরের গ্রামে মুসলমানটি, ওইটি শুনিয়া যদি তোমার ঠাকুরের, তোমার পরম ইষ্টের প্রতি প্রেম তোমার জাগ্রত না হয়, তাহলে তুমি শ্রীরামকৃষ্ণের কিছু বোঝো নাই। শ্রীরামকৃষ্ণকে আমরা সব দিক থেকে আস্বাদন করব। ঠাকুর বলতেন একঘেয়ে হবি কেন। এবং আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার তো অনেক ছাত্র আছে, পরিচিত আছে, কি চাকর বাকর আছে, কি সিনিয়র্স আছে, আমার আছে, অনেক মুসলমান আছেন, খ্রিস্টান আছে, আমি তাদের মধ্যে কোনো ভুল দেখিনি, কোনো দোষ কোনোদিন দেখতে পাই। সুতরাং আপনাদের বুঝতে হবে যে মানব ধর্ম, মানুষ, স্বামীজি ঠাকুরমা একদিকে, আরেকদিকে কিছু টেম্পোরাল কনফ্লিক্ট চলছে, সেগুলো নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা চলবে না। কিন্তু গৃহস্থর পক্ষে কিন্তু অযথা এবং যথা, সঠিক এবং বেঠিক, তার দণ্ডধান কিন্তু গৃহস্থরা করবেন, তাদের সেই ক্ষমতা দেওয়া আছে। তিনি কোনো চালাকি চটুলতা করে করবেন না, সরাসরি করবেন। এটা বারবার ভুলে যে মহারাজ কি করবো বলুন, মহারাজ কি লাঠি নিয়ে নামবেন, বলে মহারাজ আপনি লাঠি নিয়ে নামুন, আমরা আসছি, ছেড়ে আসছি, চলবে না, কোনটা নয়। এটা হচ্ছে প্রাইমারিলি দা খুব মহৎ রেসপন্সিবিলিটি, দো ইটস মোর সোশ্যাল। বলছেন না ঠাকুর যে গৃহস্থ তুমি এক্ষুনি জব ধ্যান করে নির্বিকল্প সমাজ লাভ পলিটি গুলো বলো ঠাকুর, জনগণকে বলো, বলেননি, সেটা বলেননি। আর এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ঠাকুর যেহেতু বলেছেন, যে গৃহস্থরা কিভাবে করবেন, সেটুকু করলে কিন্তু তার যা কল্যাণ হওয়ার সেটা হবে। কথাটা হচ্ছে কম পড়বে কি, কম পড়বে না, কম কখনো পড়বে। কেন পড়বে না? ঠাকুরের নিজের মুখের কথা আছে যে মাকে বলছেন, মা আমি আন্তরিক বলছি, যে নিজেকে দেখি যে একে আন্তরিক ডাকবে ঠাকুরকে, তারা যেন সিদ্ধ হয়। তারপরে বলছেন যে আমাকে একবার আন্তরিক ডেকেছে, আমাকে শেষে দাঁড়াতে হবে। মা বলছেন সবাই, এমনি কোথাও কোনো দ্বিরর্থ পাওয়া যায়নি কখনো। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেন কখনো আমাদের গার্হস্থ ধর্ম সাধুত্বের নামে বা সাধুর ওরকম করেন সাধু না, সাধুর ধর্মটা আলাদা। সাধুর অনেক অন্যরকম ধর্ম, অপ্রতিকার পূর্বকম সাধুর ধর্ম, সে প্রতিকার করবে না। অভয়ম সর্বভূতেভ্য, সে পাপী অপাপী সবাইকে অভয় দেবে, সেটা তার নিয়ম। কিন্তু গৃহস্থ সেটা করবে। তো এই হচ্ছে খুব একটা বড় ব্যাপার, যেটা মিশনেও লাগু হয়। এবং যেহেতু আমাদের ধরা যাক ভক্ত সংখ্যা, দীক্ষিত ভক্ত বা অদীক্ষিত সব মিলিয়ে প্রচুর, কত আমি বলতে পারবো না, 1 লাখ না 10 লাখ না 50 লাখ আমি জানি না। আবার অ্যাডমায়ারার্স আছে যারা অনেক সময় স্ট্রঙ্গার ডিভোটিস। সাধু সংখ্যা কজন? খুব টেনে করলে 2000 হবে না, 1800, 0.0001% আসবে না। তাহলে একটা মুভমেন্ট কিভাবে চলে? তাহলে মুভমেন্টের পুরোধা কারা? ভক্ত। এটা যদি ভক্তরা নিজেরা না বুঝে নেন, কিভাবে বুঝবেন? সোজা হিসেব। আপনি গেলেন মাসির বাড়ি, মাসির বাড়ির বেসিনটা নোংরা, তুমি কি বলবে? মাসি দেখো তো বেসিনটা না নোংরা হয়ে গেছে। খুব যদি রাগী মাসি হয়, বেসিনটা ভালো, একটু মেজে নিলেও হয়। আরো রাগী বাইরের মাসি, পেটাবে আমাকে, বলছে খুব ভালো খেলাম, যাওয়ার আগে বলে গেল কাজের লোক বোধহয় ভালো না, কাজের লোকটা বোধহয় রান্না বান্না করে, বেসিন টেসিন ধোয়, বুঝি না ধোয় না, কত রকম ভাবে বলছে। আচ্ছা যদি আপনি নিজের বাড়িতে যান,
কি করতে হবে? মাকে বললে, মা তোমার কি কোনো চোখ টোক নেই নাকি? বলে নিজেই সাবান ঠাবান নিয়েছে, ঘষে মেজে দেবো না? তো নিজের বাড়ি হলে আমি মাসির কথা বলি? তাহলে নিজের বাড়ি যদি মনে করি রামকৃষ্ণ মিশন আমার পরিবার, আমার নিজের ঠাকুরের জায়গা, আমার জায়গা, তাহলে কি করতে হবে সেটা কি বলে দিতে হয়? যত আপন বোধ হবে তত কর্তব্য বোধ পরিষ্কার স্পষ্ট হয়ে যাবে। আপন বোধ হওয়াই সব। ঠাকুর বললেন, যদি একবার আপনার মনে হলো তো সব হলো। এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মঠের রুলসে স্বামীজি পরিষ্কার বলেছেন, পরিষ্কার, শ্রীরামকৃষ্ণদেব তার জীবন দশায় কোনোদিন কোনো পূজা পদ্ধতি আচার বিচার কাউকে করতে বলেননি, কাউকে না। নিজে পূজা করেছেন, আমরা অনেক সময় ঠাকুর পূজা করেছেন, এই দেখুন নাচ চল, কোনোদিন কাউকে বলেননি। স্বামীজির কথা বলছেন, শেষ জীবনে কখনো কখনো নিজের রূপ ধ্যান করতে বলতেন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডিরেক্ট ইনস্ট্রাকশন অফ শ্রীরামকৃষ্ণ, তার কথা অনুযায়ী চলো, তাকে নিয়ে ধ্যান করো, তাকে নিয়ে তার ভাব চিন্তা করো, তার প্রেম, তার উদারতা, তার সাধন, তার আনন্দময় জীবন, তার সবাইকে নিয়ে চলা, তার অনিন্দ সুন্দর জীবন। অনিন্দ মানে কি জানেন তো? যে নিন্দনীয়, মানে নন্দন, নন্দন তত্ত্ব দিয়ে পড়লো। তাছাড়া একটা জিনিস আছে, তিনি কারো নিন্দা করেন না, অজাত শত্রু। আমরা নিন্দা করে কখন নিজে ভালো হই না, খুব ভাইটাল পয়েন্ট। জগতের 90% অন্যকে নিন্দার মাধ্যমে নিজের সফলতা প্রমাণ করে, কিন্তু শ্রীরামকৃষ্ণ মুসা অন্যকে নিন্দা করার মাধ্যমে নিজে সফল হয় না, কারণ সেটা সফল বলে না। এই মেরুদণ্ড হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছেন। এই হচ্ছে আমাদের গার্হস্থ যে ভক্ত মন্ডলী, সেগুলো ঠাকুর তো ক্যাটাগরি করে দিয়ে গেলেন না, এই তারা থাকবেন। যাই হোক, মোটামুটি এইটা হচ্ছে আজকের সময় হয়ে গেছে। বক্তব্য যে গৃহস্থ, এবং গৃহস্থ মানে গৃহস্থ ধর্ম, গৃহস্থ মানে গৃহস্থ ধর্ম, এবং সেই ধর্ম কিভাবে মিশনের যে কার্যপদ্ধতি এবং মিশনের যে আমাদের ভাব আন্দোলন তার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ব্যাপারটা। মোটামুটি একটা আউটলাইন করা গেল, কারণ ইটস এ ভেরি ভাস্ট সাবজেক্ট। কিন্তু কেন আমি নিয়েছিলাম সাবজেক্টটা, কারণ দিস সাবজেক্ট আমার মতে হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। আমাদের সোসাইটি, সোশিয়েটাল যে নিউজ এবং সোশিয়েটাল যে ইনফ্লুয়েন্স, প্রচার প্রসার, তার বহুল পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যে আমাদের গৃহস্থ ভক্তদের আরেক ধরনের ইম্পর্টেন্ট রোল ইমার্জ করছে, and সেই ইমার্জিং রোল হ্যাজ টু বি প্রপারলি টেকেন আপ, সো দ্যাট সে টেকেন আপ তখনই হবে। আমি যত দূরে থাকবো, না ঠিক আছে মহারাজদের ব্যাপার, আমার কি দরকার, বলে লাভ নেই। কিন্তু when I take it my problem, then I solve the problem in my own way. And that is what Thakur wants, because this is a service to Sri Ramakrishna, not service to, because service to Sangha is service to Sri Ramakrishna. I serve him whatever way I like. So that's all. একজন হাত তুলেছেন, যিনি প্রণাম করেন তিনি আবার হাত তুলেছেন, আশীর্বাদ করেছেন। কি আশীর্বাদ করেছেন শুনুন। আমি এখানে যে মহারাজজি প্রথম থেকেই চাইছিলেন যে পরিপ্রশ্ন হওয়া উচিত, তো সেই উপলক্ষে প্রণামদাকে অনুরোধ করব, আরো যদি একজন দুজনের প্রশ্ন থাকে আমরা নিতে পারি, কিন্তু তার পূর্বে তাদের হাত উঠাতে হবে। প্রণামদা আপনি করুন। মহারাজ, আপনি কিছু পয়েন্ট বললেন, আমি কিছু পয়েন্ট নোট করেছি। দ্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে, অনেক বছর আগে যখন আমি জয়েন করেছিলাম রামকৃষ্ণ মিশনে, তখন ফার্স্ট একজন অত্যন্ত সিনিয়র মহারাজ বলেছিলেন যে প্রণাম জয়েন তো করছো, কিন্তু রামকৃষ্ণ মিশনের দ্য কোড ওয়ার্ড ইজ সমর্পণ। ওকে, তো সমর্পণ সেই ভাব নেই, তোমাকে এখানে ঢুকতে হবে। সো দ্যাট হ্যাজ গট ইনকর্পোরেটেড। নাও দ্য থিং ইজ, আপনি বলছেন যে ভক্তরা also will give dondo and all this, at least some point of time যেখানে ঠিক হচ্ছে না সেখানে একটা জাজমেন্টের পজিশনে থাকবে। কিন্তু যেহেতু আমরা সমর্পিত, সেহেতু সেই জাজমেন্টের পজিশনটা তো ভক্তরা পায় না। দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল। না, ইটস নট জাজমেন্টাল, ইট ইজ মোর, যেমন দেখুন মঠ মিশন তো প্রাইমারিলি রান বাই সাধুস, তাহলে তার যে কন্ডাক্ট মোড আছে সেটাকে আমাকে নিয়ে নিতে হবে, সেটাকে আমাকে এগ্রি করতে হবে ফার্স্ট। আর
আমার তো কথায় কোনো কাজ নেই। There are a lot of ways nowadays. আগেকার দিনে কি মহারাজ সঙ্গে দেখা হলো না, আপনার কথা বলতেও পারলেন, তাই তো? এখন কি আছে, আপনার একটা জিনিস মনে হলো, ধরুন আমি কথা উদাহরণ দিচ্ছি, মনে হলো এটা আপনি এরকম করা উচিত নয়, এটা এরকম করা উচিত, ইউ রাইট এ মেল, ইউ রাইট এ হোয়াটসঅ্যাপ, ইউ পোস্ট ইন এ গ্রুপ। কত ভাবে মানুষ নিজেকে কমিউনিকেবল করতে পারছে এখন। ইউ ক্যান গেট ইউর সাপোর্ট ফ্রম টেক্সট। জেনারেলি কি হয়, যেহেতু আমাদের সব টেক্সট খোলা, ওপেন টু অল, আমাদের কোনো হিডেন টেক্সট নেই, হিডেন কোনো ক্লজ নেই, আপনি টেক্সটকে উদাহরণ করে বলতেই পারেন। ইট ইজ হ্যাভিং অল দ্য স্ট্রেংথ। মহারাজ স্বামীজি ঠাকুর এরকম বলেছেন, এরকম হলো, আমার এই প্রশ্ন জেগেছে, ইউ গিভ মি দ্য অ্যান্সার, or is it correct or not? Reflect on that. You can always put your questions, not necessarily in front, কথায় গিয়ে একটু গেঁজিয়ে ঠেজিয়ে বলতে হবে, মহারাজ কেন আমাকে বকা দিলেন, আমি তো বলতে চাইনি, আমাকে খেতে দিলেন না, আমাকে রেখে আমাকে বার করে দিলেন, আজকে আমার প্রসাদ দিলেন না। এসব হিজিবিজি আগেকার দিনে ছিল, চলে যাও চলে গেলাম, কিন্তু এখন নেই। There are billions of ways you can put your question in a formative way. That is your responsibility. It is a formation. The more you think it is your home, the more you become formative. It's not. ঠিক আছে প্রণাম দা? ঠিক আছে, নিশ্চয়ই আপনি মানে দিস ইজ ডেফিনেটলি দ্য ওয়ে, কিন্তু এগেন মানে আমি আর বাড়াচ্ছি না, কারণ বাকি লোকেরাও রয়েছে, কারণ ইভেন ইফ ইউ গিভ ইমেল মানে এগুলো মানে মানে there are practical things. অ্যাটাচড আছি, তো সুতরাং I have some interaction already with the patient. ভদ্রতা হচ্ছে এক ধরনের আমাদের হ্যান্ডিক্যাপ, জানেন তো? আমরা মনে করি ভদ্রতা খুব ভালো জিনিস, এটা এক ধরনের হাত পা ভাঙার মতো। আমাদের প্রচুর ভক্ত আছে যারা কিন্তু শেষ তারিখে ছাড়ে না, এমন প্রচুর আছে। আপনি যতই বকুন কিচ্ছু আসবে যাবে না। তারাও তো জানেন কতটা মান মর্যাদা দিতে হবে, তারা জানে, তো জানে শিশু নাকি। সুতরাং মান মর্যাদা সব রক্ষা করে তারা কিন্তু জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ এখনো তুমি খুব বাইরে ছেড়ে বেরিয়ে যাও এরকম বলার জগৎটাও আর নেই। আমরা সাধুদের মধ্যে অনেক মজা করতাম, অমুক সাধু খুব বকে, বাবা কি জানিস কি রাগি, রাগটা তো একটা রিপুরে ভাই, রাগটা আবার ঘুম কবে হলো? রাগি হলে তো সম্মান হয় না চোখে, রাগি তো ভালো জিনিস নয়, রাগ আর কি আছে? সো দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু, বাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। সর্বপ্রথম এবং সর্বশেষ ক্লজ হচ্ছে শুভেচ্ছা বলে একটা কথা আছে, রমেশ মহারাজ খুব ইউজ করতেন কথাটি, শুভেচ্ছা। অন্যের কল্যাণ ইচ্ছা যেন কখনো অবদমিত হয়, এখানেই সাধনাটা। আমার অহংকার থেকে বলছি না, সত্যি সত্যি কল্যাণ ইচ্ছা থেকে বলছি। যদি কল্যাণ ইচ্ছা থেকে হয়, শ্রীরামকৃষ্ণ তাতে কোন রকমের কোনো বাধা করবেন তো নাই। যদি সেটা উত্তর নাও দেওয়া হয়, আপনার মন শুদ্ধ হবেই, আপনার মনে অশান্তি করে নিয়ে আসবেন। কারণ জানবেন যে আমি কখনো কিছু ভুলের জন্য করিনি শেষ পর্যন্ত। নট ইভেন দ্য হিডেন এজেন্ডাস, উই হ্যাভ লট অফ এজেন্ডাস ইনসাইড। When you go deep into your mind, you find lot of other agendas are actually quarreling much below. So none of the agendas are bad. When you are sure of that point, then you are all free. আপনার কোনো শুভেচ্ছাই জলে যাবে না, নিশ্চিন্ত। আচ্ছা, আরেকজন কে আছেন বলুন? হ্যাঁ, সুমনাদি হাত উঠিয়েছে। আমরা শর্ট কোশ্চেন নেব, টাইম অন করতে হবে, অন ফোনটা অন করতে হবে, ফোনটা অন নেই। প্রণাম মহারাজ। মহারাজ, আজকে আপনার কথা শুনে খুব মানে আরো এনকারেজ হচ্ছি আর কি। কিছু কিছু পয়েন্ট, যেমন আপনার এটা প্রথম যেটা আমাদের একটা সংস্কার থেকে থাকে, আপনি বলছেন গুডি গুডি ব্যাপারটা খুব থাকে, তো গুডি গুডি ব্যাপারটা আপনি এনকারেজ করছেন না। মানে আপনার মতো অত সুন্দর করে তো আমি বলতে পারবো না, কিন্তু প্রিসাইসলি এই গুডি গুডি ভাবটা ঠিক নয়। আর ঠাকুর কিন্তু মানে চৈতন্য বা অন্যান্য অবতারদের থেকে অনেক বেশি ওপেন রেখেছেন, সবাই তার কাছে আসতে পারে। আর তৃতীয় কথা যে সন্ন্যাসীরা মানে লাঠি নিয়ে তাড়া করবেন না, গৃহীদের সমস্যা গৃহীদেরকেই মেটাতে হবে, তাদেরকেই মানে করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই তিনটে পয়েন্ট আমি বুঝেছি। এরপরেই আমার একটা জিনিস ভালো হয়েছে। প্রথমটা হচ্ছে গুডি গুডি মানে হচ্ছে, গুডি গুডি মানে কি জানেন তো? একটু ভালো ডিসেকশন করলে দাঁড়ায় যে আই এম নট গুড বাট প্রিটেন্ডিং টু বি গুড। সেখানে একটা মিথ্যাচার আছে। আমি যদি খুব ভালো করে ভাবি, মিথ্যাচার আছে।
তো আমার তো ভালো হওয়ার জন্য মিথ্যাচারের দরকার নেই, আমি যতটা ভালো ভালো, বাজে বাজে। তো এটার মধ্যে একটা শুধু পর্দা টানতে হয়, যেটা সোশ্যালাইজ করা যায়, যেটা সামাজিকভাবে গ্রাহ্য, এই পর্যন্ত। এবং যেটা ঠাকুর এক কথায় সুন্দর বলতেন, এর থেকে বড় ডেফিনেশন হয় না, সেটা হচ্ছে সরল। সারল্য যেন অভিনয় না হয়, সারল্য সারল্য, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে শেষ পয়েন্টে কি বলেন আপনি? সংসারের মানে কিছু যদি অন্যায়, বক্তব্য হচ্ছে সংসারের দায়িত্ব, কর্তব্য, যুদ্ধ আপনি করবেন বটে, কিন্তু তাহলে সাধুরা কি করছে? সাধুরা আপনাকে দিক নির্দেশ করতে পারে। They can direct you what is right and wrong. মনে এখানে কি করা উচিত, ইউ জাস্ট গাইড মি। তাই হয়েছে যে ব্রাহ্মণ রাজা রামচন্দ্র অবতার কৃষ্ণ তাদেরকে গাইড করছেন, তার গুরুরা সবই সন্দেশ। কেন গুরু গাইড করছেন? কারণ তার ওখানে কোনো নাম্বার 1 স্বার্থ নেই। 2 নম্বর, ঠাকুর বলতেন দেখো, দূর থেকে খেলা বোঝা যায়, দাবার চাল দাবা খেলতে খেলতে বোঝা যায় না, যে দূর থেকে দেখে সে ভালো বলে দিতে পারে। সেটারও কারণ হচ্ছে নিরপেক্ষতা। যা নিরপেক্ষতা আছে তার দৃষ্টি পরিষ্কার হয়, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সেজন্য ঠাকুরের মানে ঝোলাতে একজন সাধু নেই, অনেক সাধু। সে নিয়ে অনেক মজার মজার গল্প আছে। এক বাচ্চা ছেলেকে মা পাঠিয়েছে, যা বেলুড় দেখে আয়। সে দেখে এসছে, দেখে বলছে যে কেমন দেখলি? বলে মা কত সাধু। কিরকম কিরকম? বলছি সব সাধু না, এক একজন এক এক রকম। হ্যাঁ, কেউ বকে, কেউ ভালোবাসে, প্রসাদ দেয়, কেউ ঝাঁটানি তাড়া করে, কি দেখলাম। হ্যাঁ, আচ্ছা তাই নাকি? আবার 1 মাস পরে গেছে, মা যাবো বেলুড় মঠ। যা, বেলুড় মঠ গেছে, তো ঘুরে এসে ছেলে গম্ভীর হয়ে বসে আছে। বলে কি হলো রে, আজকে আবার কি দেখি? বলছে না মা, দেখলাম জানাই কতবার তো দেখেছিলাম, এক একজন সাধু এক এক রকম, এবার দেখলাম একজন সাধুই অনেক রকম। হ্যাঁ মহারাজ, এই পরিপ্রেক্ষিতে বেছে নিতে হবে, সেটা আপনার কাজ। এই পরিপ্রেক্ষিতে যেমন ঠাকুর সবাইকে আশ্রয় দিয়েছেন, সবাইকে কাছে ডেকেছেন। ঠাকুরের একটা ক্ষমতা ছিল, তিনি ভালো মন্দের বিচার করতে পারতেন এবং কাকে কতটা কাছে আসতে দেবেন, দূরে থাকতে দেবেন, এইসব। যাই হোক, এখন মিশনে আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়েই বলছি। মিশনে না, ভক্ত তো প্রচুর আছে, না হলে রামকৃষ্ণ মিশন এত বছর ধরে এইরকম ভাবে চলতো না। ভক্ত সংখ্যাই বেশি, কিন্তু তার মধ্যে এগুলোর একটা মিস ইউজও অনেকে করে। কেউ ব্যবসার জন্য, কন্ট্যাক্টের জন্য যান, কেউ যান মানে কি বলবো, নিজের ভবিষ্যতের জন্য যান। প্রিসাইজলি মহারাজ, 1 মিনিট, প্রিসাইজলি যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, এমন মানে মিডল এজের কিছু উইডো যান, তারা ভবিষ্যতের ফিউচার সিকিউর করতে, মানে মানুষ খুঁজতে। তো এখানে অনেক ফ্যামিলিও যান, তারা কিভাবে, এটা এক ধরনের পলিউশন, তো তারা কি করে এটা হয় মিশন যা ছেড়ে দেবে, বা কি করে? দুটো জিনিস বলি, এটা আগেও ছিল, চিরকাল ছিল। ঠাকুর হচ্ছেন অন্তর্যান, বুঝলেন তো? কারোর যদি ভাব সঠিক থাকে যে সত্যি সত্যি সে ঠাকুরের জন্য কিছু করছে, ওখানে তাকে অ্যাপ্রোচ করতে দিচ্ছে না মুক্ত মুখ। যদি ঠাকুরকে মনে করে সে করে, ঠাকুর তার সেবা নেবেন, যে কোনো ভাবে হোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চিন্ত থাকুন। সে যে যদি পথের গোড়াতেও মিষ্টির বাক্স রেখে দিয়ে এসে ওটা ঠাকুর খাবেন, নিয়ে গিয়েই খাবেন, ইউ উইল অ্যাশিওর ইট। এ বিষয়ে কোনো সন্দেহ, আন্তরিকতা হলে সেখানে কোনো ভুল হবে না। আর দ্বিতীয় যেটা বললেন যে এত রকমের পিটকেল লোক আসে, মার একটা কথা আছে, যখন ডিসপেন্সারি খোলা হলো তখন অনেক বড় লোক এসে ডিসপেন্সারি থেকে ফ্রি ওষুধ নিত, তাদের প্রচুর পয়সা। সাধুরা কমপ্লেন করলো যে মা এত গরিবদের জন্য ওইসব নিয়ে চলে যাচ্ছে, গরিবদের দেবো কি? তখন মা একটা অদ্ভুত কথা বললেন যে বাবা, যারা যারা আসবে না তারা সবই আর্ত, জানো তো? পয়সা থাকতে পারে কিন্তু ভিতরের দারিদ্র কমে নাই, সব আর্তরা এখানে আসবে, পাগল ছাগল সব আসবে। স্বামীজি আরো ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট আছে, কি বলবো আপনাকে, সেই চিঠি যদি পড়েন মাথা খারাপ হয়ে যাবে। একদল ভদ্রলোক, স্বামীজি ঠাকুরের সাধারণ জন্মোৎসব হয়েছে, প্রচুর লোক, অবারিত দ্বার, সবাই আসছে। তখনকার দিনে ভদ্রলোকরা
একটা উদীয়মান মঠ, সন্ন্যাসী আগে পশ্চিমবঙ্গে সন্ন্যাসী ঘন্টা কিছু ছিল না, তান্ত্রিকদের মদের আখড়া ছিল। প্রথম সন্ন্যাসী সংঘ হয়েছে, আর প্রচুর লোক এসছে, ভদ্রলোকদের মাথায় হাত। তারা স্বামীজিকে চিঠি লিখেছেন যে মহাশয়, এসব অত্যন্ত নষ্ট লোকের, নষ্ট চরিত্রের লোকরা এসছে, বেশ্যারা এসছে, অমুক এসছে, তমুক এসছে। হ্যাঁ, আমাদের তো সন্ন্যাসী সঙ্গে যাত্রাই চলে গেল একবারে, সবাই তো নিন্দা ছিছি করে। স্বামীজির কি উত্তর ছিল কি মনে হয়? স্বামীজির স্ট্রং চিঠি আছে, এই ছোট্ট, বলছেন যে শ্রীরামকৃষ্ণ পতিত পাপীদের জন্য অধিক প্রকাশিত, বড় লোকরা আসুক না আসুক তাতে ক্ষতি নাই, তিনি তাহাদের জন্য আসিয়াছেন। পাপী আসিবে, বেশ্যা আসিবে, দুশ্চরিত্র আসিবে, যে আমাদের এখানে ঠাকুরের কাছে আসিয়া অন্যের জাত ব্যবসায় দেখে সে আমার শ্রীরামকৃষ্ণের কি বুঝিবে। অর্থাৎ কিনা এই দৃষ্টিটা উনি প্রথমে সরাতে বললেন। ঠাকুর কাকে কিভাবে নিয়ে আসছেন কেউ জানেন, তারা অন্য জায়গায় ঠাকুরের কাছেই তো আসছে। এবার আপনি যেটা বললেন বিভিন্ন রকম ধান্দা খুঁজতে থাকে, সেই ধান্দা খুঁজে পাওয়া এবং খুঁজে না পাওয়া হচ্ছে সন্ন্যাসী জীবন এবং গৃহস্থ জীবনের পরীক্ষা। আপনি আমি কি করব? আপনি পথে বাসে এলেন, পকেটটা কেটে নিল, আপনি ভাবলেন এই ভালো জামাটা পরলে হতো, পকেটটা কাটলো না, এখানে পকেট মার বেঁচে গেল। আবার আমি একবার শুনেছিলাম একজন এরকম শীতলা মায়ের দর্শন নাকি করতে গেছে, তার পকেটে একটা নতুন মোবাইল, এখন এত ভিড় কেউ একটু নড়তেও পারছে না, কিচ্ছু করতে পারছে না, আর চোরটা পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বসে গেছে, বের করতে পারছে না মোবাইলটা, আর ও বের করতে দিচ্ছে না। শেষে পকেটের মোবাইলটা সহ হাতটাকে ধরে আছে, ঘন্টা ভর ধরে আছে, এও ধরে আছে, ও ধরে আছে, নড়তে কেউ দেখতেই পাচ্ছে না চোরটা কি। তারপরে ঘন্টা খানেক পর যখন লাইন খুললো তখন দেখে এক মহিলা চোর, সে ওটাকে নিয়ে পালাবার ধান্দা করেছিল। আমার এক ছোট ভাইয়ের কথা, তার অভিজ্ঞতা বলেছিল। আমার বক্তব্য হচ্ছে, ঠিক বলেছেন, উচিত না, কিন্তু উচিত অনুচিতের কর্তা কিন্তু শ্রীরামকৃষ্ণ। যদি দুশ্চরিত্র এখানে এসে সুগন্ধ না পায় তাহলে সেটা শ্রীরামকৃষ্ণের ব্যর্থতা। একটা জিনিস জানবি, আমরা বিশ্বাস করি, আমার কাছে অনেক সময় ছেলেপিলে আসে, দেখ তোর মতো ছেলেপিলে আরো 1 লক্ষ আছে, তারা ধেই ধেই করে মলে ঘুরছে, এখানে মস্তানি করছে, ধেই ধেই করে নাচছে, তুই এখানে রামকৃষ্ণ মিশনে গুরু করছিস কেন? ঠাকুরের কি ইচ্ছা কেউ জানে না, বুঝলেন তো? আর কি জানেন, যদি দুষ্টু ইচ্ছা থাকে ঠাকুরের দণ্ড দিতে 1 নিমেষ লাগবে, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। তবে কি ভদ্রলোকের বাড়িতে কি হয়, ভদ্রলোকেদের বাড়িতে কোনো চোর ছেচড়ও যায়, তাকে একটা বাতাসা দিয়ে খাওয়ানো হয়, যাও খাও। হ্যাঁ, এটা আমাদের ট্র্যাডিশন। হ্যাঁ, চুরি হয়েছে, স্বামীর কথা ছেড়েই দিলাম, প্রেমানন্দ স্বামীর জিনিস কোথায় চুরি হয়ে গেছে, সে প্রেমানন্দ বলছেন দেখ কত দুঃখে চুরি করেছে বলতে কিনি, সেটা তুই ভাবছিস না, ও তো কিছু পাইনি বলে তাকে কিছু খাওয়া টাওয়া দিয়েছে, দিয়ে আবার প্রেমানন্দ কিছু কাপড় টাপড় পরতেন, লাস্টে প্রেমানন্দ গামছাও দিয়ে দিয়েছে, গামছা নিয়ে যা বাবা থাকবে। সে চুরি যদি করেও সারা জীবনে মহত্ব ভুলতে পারবে না, এই তার মহত্বের শিক্ষা। মানুষ তো আজ আছে কাল নেই, কি আর অ্যাডভার্টাইজমেন্ট দেবো, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কিছু নেই। মানুষের যদি একটু ভালোবাসা প্রেম কোথাও পায় তাহলে সে কিন্তু সেই মহৎ তার ভিতরে জেগে ওঠে, সেও মহৎ হয়ে যায়। এইটাই এক ধরনের মিশন, এটাই চিরকাল হয়েছে আমাদের সবসময়। নয়তো ঠাকুর গিরিশ ঘোষকে কেন কৃপা করবে, কেন বিনোদিনীর কাছে যাবে? তিনি কি পাগল? যেখানে প্রেমানন্দজি ছাড়া অন্য কেউ ধরলে গায়ে শিঙি মাছের মতো কাঁটা ফুটছে, তিনি কি ওখানে যাবেন কাঁটা খেতে নাকি? তার ইচ্ছা, আমরা কিছু বুঝি না, আমরা এটুকুনি বুঝি, এটাই ট্র্যাডিশন আমরা দেখে এসেছি, যে সাধুস will be available to devotees to remove their thirst, waste, misery, sorrow. মা পরিষ্কার বলেছেন সংঘ কেন হয়েছে, পরিষ্কার। আপনারা জানবেন, অগাধ বৈরাগ্য অবলম্বন করে আমরা সন্ন্যাসী হই না, আমরা শ্রীরামকৃষ্ণ মায়ের ভালোবাসায় সন্ন্যাসী হই, বৈরাগ্য ফলো করি, এটা অটোমেটিক্যালি ফলোস। কিন্তু মজা হচ্ছে, আমরা যখন তাদের কথা মেনে তাদের ভালোবাসায় পড়ে সাধু হই, তখন অন্যান্য যে গুণগুলি সেগুলি আমাদের অটোমেটিক্যালি আসে। এটা এমনই শ্রীরামকৃষ্ণের চরিত্রের মহিমা, যে বৈরাগ্য, আগে বৈরাগ্য নেই, তখন বৈরাগ্য অটোমেটিক্যালি হয়। এবং মা বলছেন, দেখো
গাছতলায় যে সাধুগুলি আছে তার অভাব নাই। আমি চাই না আমার ছেলেরা সেরকম সাধু হোক। আমি চাই তোমাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে তারা একত্রিত থাকবে, মায়ের কথা, একত্রিত থাকবে, এটা একটা দিক। তার ভালোবাসায় একত্রিত হবে, ভালোবাসার কথাটা আছে, বৈরাগ্য কথাটা নেই। বৈরাগ্য অটোমেটিক, ভালোবাসায় একত্রিত থাকবে। আর গৃহস্থ ভক্তরা সংসারের জ্বালায় জ্বলে এসে জুড়াবে, তাদের জুড়ানোর জায়গা শান্তি। দেখো এখানেও বৈরাগ্যের কথা নেই। তার দুঃখের নিবৃত্তি হয়েছে, সে কিন্তু আনন্দ পেয়েছে, সে কি একটু শান্তি পেয়েছে। শান্তি কি দিলেন শ্রীরামকৃষ্ণ? এই হচ্ছে পুরো সংঘের আসল ব্লু প্রিন্ট। এইটাই সংঘ, বাকি সব বাইরের কথা। আরো হাত উঠছে, আমাকে অনেক আশীর্বাদ করছে, কিন্তু মুশকিল হচ্ছে কি আমার আশীর্বাদ নেওয়ার সময় নেই, আমাকে আবার গিয়ে একটা মিটিং করতে হবে। আমি একটা প্রশ্ন, অনেক আগে থেকে হাত উঠিয়ে আছে নেলি বৌদি, তারপরে আমরা রামকৃষ্ণ শরণমটা নিয়ে নেব। সবাই যদি একটা একটা করে বলে, সবাই যদি একটা একটু করে বলে হয়, একটা একটা করে এক লাইন এক লাইনে করে দিচ্ছি। নেলি বৌদি আপনি মাইক অন করুন। প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা সংসারী লোকেরা নির্বাসনা হয়ে কিভাবে সংসারে কাজ করবো আর কি? আমাদের ঠাকুরের একটা পরিষ্কার কথা আছে, এটা কঠিন। দেখুন সাধুও কঠিন, সংসারেও কঠিন, জানেন তো, কোনটাই কোন সোজা নয়। মনে করি সাধুরা খুব সোজা, আমাকে কঠিন, আমরা ভাববেন না। গল্পটা হচ্ছে কি জানেন তো, ঠাকুর বলছেন কিরকম জানো, যে আমার সন্তান অন্য জায়গায় আছে, আমি অন্যের সন্তান পালন করছি, দাসীর মতো থাকবে। দাসী বলে আমার শ্যাম আমার রাম, বলে কর্তার বাচ্চাকে খুব আদর করে, তাকে খুব মানে, খুব লাগাও, কিন্তু জানে ওর আসল বাচ্চা অন্যত্র আছে, আমাদের আসল বাচ্চা হচ্ছে ঠাকুরের কাছে আছে। এটা আমরা পালন করব, ভালো করব, সবই ঠিক আছে, কিন্তু আটকে যাবো না। সাধারণ মানুষ আর দাসীর মধ্যে পার্থক্য হচ্ছে, দাসী আটকে যায় না, দাসী জানে আমি আটকে আছি, আমার বাচ্চা আমার দেশের বাড়িতে আছে, এটা আমার বাচ্চার মতো, কিন্তু মতো বাচ্চা নয়। ঠিক, এটা আমার জায়গার মতো, ঘরের মতো, কিন্তু ঘর এটা নয়, এই ঘর ছেড়ে দিতে হবে। হ্যাঁ,